আচ্ছা, সো এখন হচ্ছে এই চ্যাপ্টারের নেক্সট পোর্শন, যেটা হচ্ছে আমাদের সিগন্যাল ফ্লো। একটা মিনিট। ওকে, সো সেটা হচ্ছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। তো আমরা তখন হচ্ছে সিস্টেমকে ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন হচ্ছে আমরা নতুন ধরনের একটা ডায়াগ্রাম দেখবো, যেটাকে বলা হচ্ছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। সিগন্যাল ফ্লো গ্রাফস। সো সিগন্যাল ফ্লো গ্রাফসে যেটা হয় যে আমাদের ব্লক ডায়াগ্রামেরই একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশন। অল্টারনেট রিপ্রেজেন্টেশন মানে এখন হচ্ছে আমরা আগে কি করতাম যে এই একটা ব্লক, এদিকে জি1, এদিকে গেছে। তো এদিকে হচ্ছে একটা সিগন্যাল আসতেছে এক্সএস, আর এখানে হচ্ছে সিগন্যালটা জি1 দিয়ে গুণ হয়ে জি1 ইন্টু এক্স অফ এস এরকম হয়ে যাবে। তো আমরা হচ্ছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রামে কি করি যে এই সিগন্যাল গুলাকে গোল্লা বক্স দিয়ে লিখি, সরি গোল্লা দেই, এগুলাকে বলা হচ্ছে নোড বা ইয়ে। আর এই জি1টাকে এখানে অ্যারো দিয়ে দিই, আর এখানে হচ্ছে ধরো আরেকটা গোল্লা দিলাম। তো এটা যদি এক্স অফ এস হয়, ধরো এখানে আরেকটা গোল্লা আছে, এই গোল্লাটা এখানে যাবে, এখানে ধরো জি অফ টু, এটা হচ্ছে এক্স টু অফ এস, আর এটা হচ্ছে এক্স ওয়ান অফ এস। তাহলে এই জায়গায় যেটা হবে মানে এখানে মানে এই মাঝখানের নোডে সেটা হলো এই দুইটার যোগফল আর কি। মানে বেসিক্যালি যে আমরা যেই সামিং নোডটা করি, ধরো হচ্ছে জি1, এখানে হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে জি2, এটা যে এখানে হচ্ছে প্লাস হলো, এই যে জিনিসটা এটা দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম যে জি1 জি2, এখানে ধরো এক্স1 আছে, এখানে হচ্ছে এক্স2 আছে। সো সামিং নোড গুলাকে বা এগুলাকে আমরা এভাবে প্রকাশ করি। এরপরে হচ্ছে যদি ফিডব্যাক থাকতো, তখন হচ্ছে আমরা কিভাবে করতাম যে এখানে হচ্ছে যে প্যারালেল ইয়েগুলা দেখাইছে যে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি। এই যে যদি হচ্ছে তিনটা সিরিজে থাকে, সিরিজে থাকলে জাস্ট হলো এভাবে লাগাই দিব, মানে হচ্ছে এইটার ব্লক ডায়াগ্রামটা কেমন যে সিরিজে, এটা হচ্ছে জি1, এটা হচ্ছে জি2, এটা হচ্ছে জি3। তাহলে হচ্ছে জাস্ট এভাবে করে জি1 এর ভিতর দিয়ে জি2, জি3 ভিতর দিয়ে জি3 জাস্ট হচ্ছে লাগাই দিব। আর যদি প্যারালেলে থাকে, প্যারালেলে থাকলে হচ্ছে এভাবে করে জাস্ট হলো যোগ করে দিব, মানে প্যারালেল তিনটা, যে এখানে হচ্ছে রেগুলার জায়গায় ব্লক ডায়াগ্রাম। তো তিনটা ব্লক হচ্ছে প্যারালেলি এভাবে করে এদিক দিয়ে জি1 যাবে, যে ব্লকটা আমরা এখানে লিখবো জি1 জি2 জি3, ব্লকগুলোর নাম এখানে লিখবো, বাক্সটা তুলে দিব, তাহলেই হচ্ছে এই সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম চলে আসে। সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম হচ্ছে বানানো তেমন কঠিন কিছু না। আর যদি ফিডব্যাক থাকে তাহলে হচ্ছে জাস্ট ফিডব্যাকটা নিচে দিয়ে পিছনে লাগাই দিব, এন্ড এখানে হচ্ছে যে মাইনাস এইচ অফ এস। এইভাবে হচ্ছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম করে। এন্ড তোমার একটা এক্সাম্পল দেখতে পারো যে কিভাবে হচ্ছে ইয়ে ব্লক ডায়াগ্রাম থেকে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম আঁকা যায়। তো এটার জন্য আমরা একটা ব্লক ডায়াগ্রামে যাই। আচ্ছা, ব্লক ডায়াগ্রামের ক্লাস হলো জাস্ট নোডের সবগুলা কানেকশন হ্যাঁ, জাস্ট গুণ গুণ তো নাই, গুণ তো নাই, হচ্ছে সেটা ক্যাসকেড। বলতে। ধরো হচ্ছে ক্যাসকেড, হ্যাঁ, মানে ক্যাসকেড কেমনে হ্যাঁ দেখাইছে জি1 আর ধরো জি2, তাহলে ক্যাসকেড দেখাবো হলো এদিকে একটা গোল্লা দিব, এদিকে জি1, এদিকে আরেকটা গোল্লা দিব, এদিকে হচ্ছে জি2। এই ও আচ্ছা আচ্ছা। এটি। আচ্ছা, তো সাপোজ হচ্ছে কোন ব্লক ডায়াগ্রামে যাই আমরা, এই যে এইটাই যাই।
সো এরকম একটা জিনিসকে যদি হচ্ছে আমার সিগন্যাল ফ্লো দিয়ে দেখাইতে হয়, তখন হচ্ছে আমরা কি করব, আমরা প্রতিটা নোডের হচ্ছে নাম দিব। যেমন হচ্ছে এইটারটা দিলাম x1, এই নোডটা যেটা, এই নোডের নাম দিলাম হচ্ছে এই জি1 এর ভিতর দিয়ে, এখানে এটার নাম দিলাম হচ্ছে x3 সাপোজ। এরপরে হচ্ছে এটা জি2 এর ভিতর দিয়ে গেল, এখানে এটার নাম দিলাম x4। দেন হচ্ছে এটার নাম দিলাম x5। আর হচ্ছে কিছু নাম দেওয়া লাগবে, আর হচ্ছে এটার একটা নাম দিই, ধরো হচ্ছে x4, এটা x4, এটা x5, এটা হচ্ছে x6। মানে যতগুলা পারো নাম দিতে পারো, ফিডব্যাক পাথগুলোর নাম দেওয়ার দরকার নেই, কারণ ফিডব্যাক হচ্ছে আমরা এমনি যোগ করব। দেন হচ্ছে আমরা কি করব, এগুলাকে গোল্লা গোল্লা আকারে লিখবো আর কি। যেমন হচ্ছে এখানে ছিল আমার x1, x1, x3, x4, x5, x6। দেন হচ্ছে আমরা এটা দিব যে x1 থেকে x3 তে যাওয়ার জন্য কি হয়েছে, জি1 এর ভিতর দিয়ে গেছে। x1 নাম দিই আমরা x3, x4, x5, x6, x1 থেকে x2 জি1 এর ভিতর দিয়ে গেছে, তাহলে এটা হবে জি1। দেন হচ্ছে এখান থেকে হলো x3 হইছে, x3 হওয়ার পরে x3 থেকে হচ্ছে আরেকটা 1 গেছে জি2 এর ভিতরে, এটা হচ্ছে জি2। তাহলে x3 থেকে হচ্ছে জি2 গেছে x4 এ, আবার x3 থেকে আরেকটা গেছে হলো x5 এ, এটা হচ্ছে যে আমার x3 থেকে উপর দিয়ে আরেকটা গেছে x5 এ, এটা হচ্ছে কি না, এটার নাম কি, এটা 1, তাহলে এটা হচ্ছে জাস্ট 1। আবার হচ্ছে এটা ছিল x4, x4 থেকে জাস্ট x5, এই আগে x5 থেকে গেছে জি3, সেটা হলো x5 এ, x6 হয়ে গেছে, যে x5 আর x6 এর মধ্যে হচ্ছে জি3, x5 আর x3 এর মধ্যে জি3। আর x4 আর x5 এর ভিতরে হচ্ছে কিছু নাই, তাহলে এটাকে জাস্ট আমরা একটা 1 দিতে পারি, নাম 1 দিতে পারি। দেন হচ্ছে x4 আর x3 এর ভিতরে আছে হচ্ছে h2, তাহলে x4 আর x3 এর ভিতরে হচ্ছে এদিক দিয়ে h2 মাইনাস, এরপরে হচ্ছে আর কি আছে, এর x4 আর x1 এর মাঝখানে হলো h1, তাহলে x4 কই নিছিলাম, এটা, তাহলে এখানে, আর এখানে মাঝখানে হলো h2। সো এইভাবে করে করা যায় আর কি, যে প্রতিটা নোড আমরা নিব, মানে তুমি যতগুলা লাগে আর কি ততগুলা নিবা, নিয়ে হচ্ছে যে প্রতিটার মাঝখানে মাঝখানে কি আছে তুমি হচ্ছে ওগুলা দিবা আর কি। কারণ সামিং ব্লকের আগে পরে একটা নিয়ে মানে যতগুলা জায়গা আছে সবগুলাতেই হচ্ছে এক একটা করে নোড নিয়ে নিবা, তাইলে হচ্ছে সুবিধা হবে আর কি। যেমন এখানে যত জায়গা পাবা, যেমন হচ্ছে এখানে একটা নিলা সুবিধা হবে, এখানে একটা নাও x2, এখানে একটা নাও x3, এগুলোর দরকার নাই, এই ফিডব্যাক পাথে দরকার নেই, জাস্ট হচ্ছে সামনে এটার জন্য নাও x4, এই পাশে নাও x5, এই পাশে নাও x6, তখন হচ্ছে জাস্ট মাঝখানে যেটা আছে ওইভাবে করে গোল্লা গোল্লা দিয়ে কানেক্ট করে ফেলবো, এইটাই। এইখানে গেল। এখন হচ্ছে আমাদের মেইন যে টপিকটা, সেটা হচ্ছে যে সিগন্যাল ফ্লো যদি দেওয়া থাকে ওইটাকে কিভাবে সিম্পলিফাই করে, যেটাকে বলে হচ্ছে মেসনস রুল। মেসনস রুল, আমরা হচ্ছে মেসনস রুলে যাব। মেসনস রুলে আমরা কি করি, মেসনস রুলে হচ্ছে আমরা একটা সিগন্যাল ফ্লো গ্রাফ আমাদের কাছে দেওয়া থাকে, এন্ড ওইটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করে একটা ট্রান্সফার ফাংশনে নিয়ে আসি বা ব্লক ডায়াগ্রামে নিয়ে আসি। সো তোমাকে কোয়েশ্চেন এভাবে দিতে পারে যে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিল, তুমি প্রথমে ওটাকে সিগন্যাল ফ্লোতে রূপান্তর করবা, দেন সিগন্যাল ফ্লো থেকে এটার হচ্ছে মেসনস রুল দিয়ে এটার একটা সিম্পলিফাইড ট্রান্সফার ফাংশন বের করবা। সো এরকম হচ্ছে দিতে পারে। সো প্রথমে মেসনস রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু হচ্ছে টার্মিনোলজি জানতে হবে। যেমন প্রথম যে টার্মিনোলজিটা সেটা হচ্ছে বা ডেফিনেশনটা, সেটা হলো লুপ গেইন। লুপ গেইন জিনিসটা কি, এটা ধরো একটা আমার সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে। সো আমার প্রথমে ফার্স্টে দেখতে হবে এখানে কয়টা লুপ আছে আর কি। যেমন এটা একটা লুপ। লুপ মানে হচ্ছে, লুপ মানে কি, যে আমরা একই নোডে আবার ব্যাক করব, এন্ড মাঝপথে প্রতিটা নোডকে জাস্ট শুধুমাত্র একবার টাচ করতে পারবো। সো লুপের ডেফিনেশনটা একটু খেয়াল রাখবা, যে যেই নোড থেকে শুরু করতেছি আবার ওই নোডে ফিরে আসতে হবে,
বাট প্রতিটা নোডকে শুধুমাত্র আমরা একবার করেই টাচ করতে পারবো। যেমন তুমি যদি এই নোডটা এই জিনিসটাকে নিতে চাও, যে এই যে একটা লুপ, এই লুপ কিন্তু কখনো নেওয়া যাবে না, কারণ আমরা এই দুইটা নোডকে দুইবার টাচ করে ফেলছি। সো লুপ হচ্ছে যে আমরা একই জায়গা থেকে আবার ওই জায়গায় ফেরত আসবো, বাট একটাকে শুধুমাত্র একবারই টাচ করা যাবে। তাহলে এইখানে লুপ নেওয়া যাবে না, এই যে আমি বললাম যে এখানে গেলাম, এখানে গেলাম, এনে গেলাম, দেন এখান দিয়ে আসলাম, এসে ধর হচ্ছে যে আবারও পিছিয়ে গেলাম। পিছিয়ে যাওয়া যাবে না, বাট যদি ধর স্কোপ থাকতো তখন আর কি যাওয়া যাইতো না আর কি। যে ধর এরকম ইয়ে আছে, এদিক দিয়ে একটা লাগানো আছে, হ্যাঁ, তখন তুই ধর হচ্ছে যে এদিকে গেলি, এদিকে গেলি, এদিকে গেলি, দেন এদিকে যে আবার এদিকে এসে দুই বলতেছিস এটা একটা লুপ, তখন এটা হবে না, কারণ একটা নোডকে দুইবার ট্রাভার্স করা যাবে না, শুধুমাত্র একবারই ট্রাভার্স করতে হবে। তাহলে হচ্ছে এখানে আমরা লুপগুলা চিহ্নিত করি। এই একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, আর হচ্ছে এই একটা লুপ, চারটা লুপ টোটাল। তুই আরেকটা কোনটা বলছিস? এটা তো ওইদিকে, এটা লুপ না, এটা এইদিকে না, সো তুই তো এমন নিতে পারবি না, অ্যারোগুলা খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে যে টোটাল 5টা লুপ, এন্ড আমরা হলো যে এই লুপগুলার 1 2 3 4 দিয়ে লিখলাম, এন্ড প্রতিটার হচ্ছে গেইন লিখলাম। গেইনটা কিভাবে লিখে, যে এই লুপে কি কি আছে, G2 আছে আর H1 আছে, তাহলে এই লুপের গেইন হবে G2 H1। এরপরে এই লুপে কি কি আছে, G4 H2, তাহলে এটার গেইন হবে G4 H2। সো একইভাবে এটা কি আছে, G4 H5 H3, G4 H5 H3, এন্ড লাস্টলি হচ্ছে G4 G6 H3, G4 G6 H3। এটা হচ্ছে যে আমার লুপ গেইন গুলো আমরা লিখে নিয়ে রাখবো। সো প্রথমে হচ্ছে লুপ গেইন লিখলাম, দেন হলো আমার হচ্ছে দেন যেটা লাগবে সেটা হলো ফরওয়ার্ড পাথ গেইন। ফরওয়ার্ড পাথ মানে হলো আমরা ইনপুট থেকে এই আউটপুটে যাওয়ার টোটাল যে কয়টা রাস্তা আছে এটাকে বলা হলো ফরওয়ার্ড পাথ আর কি। যেমন এখানে দেখো, ইনপুট থেকে যদি আউটপুটে যেতে চাই তাহলে এই সোজা 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 এই একটা রাস্তা আছে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার। তাহলে এই রাস্তার সবগুলা গেইন হচ্ছে আমরা নিয়ে নিব, G1 G2 G3 G4 G5 G7। এটা হলো একটা গেল ফরওয়ার্ড গেইন। দেন হচ্ছে আরেকটা ফরওয়ার্ড গেইন পসিবল এখানে, G1 G2 G3 G4 G6 G7। সো হচ্ছে এই আরেকটা হলো, কেউ নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে মেসন্স রুলে ছিলাম যে হ্যাঁ, তাহলে হলো ফরওয়ার্ড গেইনের দুইটা পাথ পেয়ে গেলাম। দেন হচ্ছে নেক্সট আমাদের যেটা বের করতে হবে সেটা হলো নন টাচিং লুপ। আমাদের তাহলে কি কি বের করতে হয় মেসন্স রুলে? প্রথমে হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন, যে কয়টা ফরওয়ার্ড পাথ আছে ওই কয়টা ফরওয়ার্ড পাথের গেইন বের করতে হবে। একটা বের করলেই হলো, প্রথমে ফরওয়ার্ড পাথটা বের করলে এটা সহজ। এরপরে হচ্ছে কি বের করলাম, এরপরে হলো আমরা সবগুলা লুপ আইডেন্টিফাই করে প্রতিটা লুপের গেইন হচ্ছে লিখে রাখলাম, যে L1 লুপের গেইন, L2 লুপের গেইন, L3 লুপের গেইন, এভাবে করে লিখে রাখলাম। দেন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হলো নন টাচিং লুপ গুলা বের করতে হবে। এটার মানে বলতেছি নন টাচিং লুপস। যেমন হচ্ছে এখানে, এখানে লুপ আমার কয়টা আছে টোটাল, 1 2 3 4, চারটা লুপ। তাহলে দেখি আমার এই লুপটার সাথে এই লুপটার কি কোনো কানেকশন আছে? এটাকে যদি আমরা লুপ 1 নাম দেই, আর এই লুপ 2টা কোনো টাচ করতেছে না। টাচ আমরা কিভাবে বুঝবো? লুপ 2 আর লুপ 3, এই যে নোড, এই লুপের মানে এই লুপের অন্তর্ভুক্ত নোড হলো এই দুইটা, মানে লুপের মধ্যে কোনো কমন নোড থাকা যাবে না, এইটাই বেসিক্যালি। যে তাহলে এই লুপ আর এই লুপ হচ্ছে আমার নন টাচিং, আবার এই লুপ আর এই লুপ নন টাচিং, আবার এই লুপ আর এই লুপ হচ্ছে নন টাচিং। বাট এটা ধর হচ্ছে আমি নাম দিই সবগুলা 1 2, এটা হচ্ছে যে তোর এই 3, আর এই বড়টা হচ্ছে 4। 2 3 4 একটা আরেকটাকে টাচ করতেছে। আর নন টাচিং হচ্ছে 1 2 1 3 1 4। তাহলে আমরা যেটা করব যে নন টাচিং লুপগুলা নিব 2 এট এ টাইম। 2 এট এ টাইম মানে কি? হ্যাঁ, যারা যারা নন টাচিং ওদেরকে একসাথে না, আমাদের হচ্ছে 2 এট এ টাইম নিতে হবে। 2 এট এ টাইম মানে 1 আর 2 হচ্ছে নন টাচিং, সো আমরা হচ্ছে L1 ইনটু L2 করব। দেন হ্যাঁ, 1 আর হচ্ছে আচ্ছা 1 2 3 4 এরকম ছিল। সো
1 আর হচ্ছে 3 নন টাচিং, 1 আর 4 নন টাচিং, আর হচ্ছে আমার কি কি 1 2 3 4 এই কয়টাই হলো নন টাচিং, আর নন টাচিং লেখা যাবে না। প্রথমে হচ্ছে 2 এট এ টাইম নিতে হবে, দেন আমরা কি নিব 3 এট এ টাইম, মানে 3টা নন টাচিং লুপ এট এ টাইম নিব। বাট আমার এই ফ্লো ডায়াগ্রামে নন টাচিং লুপ 3টা নাই, আমার হাইয়েস্ট হচ্ছে 2টা টাচিং লুপ আছে, সো 3টা নেওয়ার দরকার নেই, 3টা হচ্ছে নেওয়ার ইয়ে নাই। তাহলে নন টাচিং লুপস হচ্ছে 2 এট এ টাইম, এরপরে হচ্ছে 3 এট এ টাইম, 3 এট এ টাইম, দেন হচ্ছে মানে আর যতগুলা নিতে পারি আমরা 4 এট এ টাইম। সো এইগুলা নেওয়ার পরে দেন হচ্ছে আমার এগুলা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করলাম। দেন হলো আমার একটা টার্ম লাগবে, সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা সমান সমান হবে 1 মাইনাস সামেশন অফ অল লুপস, সামেশন অফ প্রতিটা লুপ গেইনের টার্মের হচ্ছে আমরা যোগ করব, মানে হচ্ছে এখানে হলো L1 প্লাস L2, মানে হচ্ছে আমরা এই যে সেকেন্ড স্টেপে যতগুলা লুপ গেইন বের করছি সবগুলা লুপ গেইনকে হচ্ছে আমরা যোগ করব। এরপরে হচ্ছে একটা প্লাস, প্লাস হচ্ছে সামেশন অফ 2 এট এ টাইম। 2 এট এ টাইম মানে কি, যে আমরা হচ্ছে ওই যে এখানে নন টাচিং লুপস যেটা বের করছি স্টেপ 3 তে 2 এট এ টাইম হচ্ছে এরকম থাকবে L1 L2 L1 L3, মানে নন টাচিং যেগুলো আছে, সো এগুলাকে হচ্ছে আমরা যোগ করব। মানে হলো এখানে হবে L1 L2 প্লাস হচ্ছে যে ওই যদি আমরা ওই কেসটার কথাই চিন্তা করি L1 L3 প্লাস হচ্ছে L1 L4, দেন হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে সামেশন অফ 3 এট এ টাইম যদি থাকে, 3 এট এ টাইম, দেন হচ্ছে আবার প্লাস। সো ডেলের ফর্মুলা এখানে হচ্ছে অল্টারনেটিং মাইনাস প্লাস মাইনাস প্লাস এগুলা থাকে, এটা হচ্ছে খেয়াল রাখতে হয়। সো আমরা হচ্ছে ডেল বের করলাম, ডেল বের করার পরে আমাদের বের করতে হবে হলো ডেল 1, ডেল 1, ডেল 1 থেকে ইয়ে পর্যন্ত ডেল 1 ডেল 2 ডেল 3 বা ডেল কে আমরা বলতে পারি। তো ইন জেনারেল আমরা লিখতে পারি যে ডেল কে, ডেল কেটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ। যেমন এখানে ফরওয়ার্ড পাথ কয়টা ছিল, এই এক্সাম্পলের কথা যদি আমরা চিন্তা করি, এখানে ফরওয়ার্ড পাথ হচ্ছে 2টা, এখানে ফরওয়ার্ড পাথ টোটাল 2টা। তাহলে আমার ইয়ে ডেল 1 প্রথম ফরওয়ার্ড পাথের জন্য বা এই ফরওয়ার্ড পাথের জন্য, এই ফরওয়ার্ড পাথ কোনটা, এইটা। এইখানে আমার হচ্ছে নন টাচিং লুপ কে কে আছে, এই পাথকে টাচ করে না এমন কোন লুপ কি আছে, নাই, তাহলে জাস্ট 1। ডেল 2, ডেল 2 মানে হচ্ছে সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টটা কেমন ছিল, এই পাথে কোনো নন টাচিং লুপ আছে, নাই, তাহলে এটাও হচ্ছে 1। সো এখানে হবে হলো আমার 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস। ডেল 1 ডেল 2 কি ছিল? ডেল কে হচ্ছে মানে ডেলের অনেকগুলা হইতে পারে, ডেল 1 ডেল 2 ডেল 3, এন্ড এই সাবস্ক্রিপ্ট গুলো মিল করতেছে হচ্ছে যে ওই ফরওয়ার্ড পাথে। যেমন ফরওয়ার্ড পাথ যদি আমার 3টা থাকে তাহলে হচ্ছে ডেল কয়টা হবে, 3টা। ফরওয়ার্ড পাথ যদি একটা থাকে তাহলে ডেল হচ্ছে একটা। আর ওই স্পেসিফিক ফরওয়ার্ড পাথটার জন্য, যেমন হচ্ছে সাপোজ এই এক্সাম্পলে 2টা ফরওয়ার্ড পাথ আছে, সো আমি যদি প্রথম ফরওয়ার্ড পাথটা নিই তাহলে ওই ফরওয়ার্ড পাথের জন্য আমার ডেল 1 কত হবে, যে 1 মাইনাস ওই পাথে নন টাচিং লুপ কে আছে, যেমন এই পাথে নন টাচিং লুপ কেউ নাই, তাহলে 1 মাইনাস 0 বা জাস্ট 1। ঠিক আছে, একইভাবে হচ্ছে ডেল 2, ডেল 2 হলো এই পার্টটার জন্য, এই পার্টটার জন্য নন টাচিং লুপ কেউ নেই, তাহলে হচ্ছে জাস্ট 1। এন্ড আলটিমেট ফর্মুলা হলো আমার কে প্লাস, হ্যাঁ এই যে এটা মেসন্স রুলের ফর্মুলা হচ্ছে এটা, যে উপরে হবে হলো সামেশন অফ টি কে ইন্টু ডেল কে ডিভাইডেড বাই হচ্ছে ডেল, ডেল হলো আমরা বের করে রাখছি, আর ফরওয়ার্ড পার্ট সাপোজ আমাদের 2টা, তাহলে কি হবে T1 ইন্টু ডেল 1 প্লাস হচ্ছে T2 ইন্টু ডেল 2 ডিভাইডেড বাই ডেল। ডেল কিভাবে বের করে দেখছি আমরা, ডেল 1 ডেল 2 বের করা দেখছি, আর T1 T2 হচ্ছে ওই স্পেসিফিক ফরওয়ার্ড পাথের গেইন আর কি। এই যে এটা হচ্ছে এই পুরাটা হলো T1, এই পুরাটা হচ্ছে T2। সো আমার আলটিমেট ফর্মুলা যেটা সেটা হচ্ছে
এই ট্রান্সফার ফাংশন টি অফ এস হবে হলো আমার সামেশন অফ টি কে ডেল কে ডিভাইডেড বাই ডেল। টি কে হচ্ছে যে আমার ফরওয়ার্ড পাথের গেইন, কে তম ফরওয়ার্ড পাথের গেইন, আর ডেল কে হচ্ছে যে ওই যে ডেল কে দেখাইলাম কিভাবে বের করে, যে 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস। তো ডেল কে কি 1 মাইনাস কেমনে হয়? সব 1 গুলো যোগ হবে না? হুম মানে ডেল 1 মানে কি আমি এটা ডেল 1 ডেল 2 যোগ করতেছি না? না না না, আমি তো জাস্ট এইটা ভাগলে কি হবে, টি1 ডেল 1 প্লাস হচ্ছে টি2 ডেল 2। হ্যাঁ, সো ডেল 1 হচ্ছে জাস্ট এই স্পেসিফিক এক্সাম্পলের কেসে কি ছিল 1, আর ডেল 2 কি ছিল জাস্ট 1, তাহলে কি হবে টি1 প্লাস টি2 এরকম। যদি 1 না হয় নন টাচিং লুপ থাকতো তখন অন্য কিছু হইতো আর কি, বুঝছ না? আচ্ছা। আমরা এক্সাম্পলে করতেছি তাহলে হচ্ছে আরো বুঝবো। যেমন হচ্ছে এটাই আসি, এটা তাহলে এখানে বলো তো ফরওয়ার্ড পাথ কয়টা আছে? কোনটায়? এই এটায়? এক্সাম্পলটা একটাই। একটাই আছে, তাহলে টি1 সমান কি এটা লেখা কত যাবে? নাম্বার? এটা হচ্ছে যে এক্সাম্পল 5.7। টি1 সমান লেখা যাবে হচ্ছে জি1 জি2 জি3 জি4 জি5, জি1 জি2 জি3 জি4 জি5। আর হচ্ছে এই তো টি1 গেল। এরপরে হলো আমার কি বের করতে হবে, এটা গেল হচ্ছে ফিডব্যাক। এরপর হলো লুপ গুলা বের করতে হবে। লুপ কি কি আছে, একটা L1 আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে G2H1, G2H1। L2 হচ্ছে আরেকটা লুপ, এটা হলো G4H2, G4H2। এখানে পিচ্ছে আরেকটা লুপ আছে L3, L3 হচ্ছে আমার G7H4, G7H4। অ্যান্ড আলটিমেটলি একটা বিশাল বড় লুপ আছে, সেটা কি এই G2 G3 G2 G3 G4 G5 G4 G5 G6 G7 G8, G6 G7 G8, এটা হলো বড় লুপটা। দেন আমার কি করতে হবে, যে নন টাচিং লুপ নিতে হবে ওয়ান এট এ টাইম। সো এরপরে হলো নন টাচিং লুপ, নন টাচিং লুপ। সো আমার নিতে হবে প্রথমে টু এট এ টাইম, টু এট এ টাইম। সো দুইটা নন টাচিং লুপ আমরা নিব। নন টাচিং লুপ এখানে কে কে আছে, এটা আর এটা হলো নন টাচিং। সো এটাকে আমরা দিচ্ছিলাম হচ্ছে L1 দিয়ে, তাহলে L1 ইন্টু, আর এটা হচ্ছিল হলো L2, L1 ইন্টু L2, এরা হলো নন টাচিং। দেন হচ্ছে আর কি কি নন টাচিং, এটা আর এটা হচ্ছে নন টাচিং। তাহলে হলো আমরা কি লিখতে পারি, L1 L2 L1 L3 নন টাচিং, দেন হচ্ছে L2 L2 L3 নন টাচিং। আর কোনো নন টাচিং আছে দুইটার কম্বিনেশন? বড়টা সবাইকেই টাচ করতেছে, সো বড়টা নিতে পারবো না। আর কোনো নন টাচিং কম্বিনেশন নাই, এই না, তিনটা। এই যে বড়টার সাথে ইয়ারটার নাই তো, L3 এর। L3 হচ্ছে কোনটা, এটা না? সরি এটা L2 L2 কোনটা, এটা? হ্যাঁ। কই, এই যে বড়টা তো এমন না। ও আচ্ছা হ্যাঁ। সো বড়টার সাথে সবারই কানেকশন আছে, তাহলে নন টাচিং টু এট এ টাইম এই তিনটাই নেওয়া যাচ্ছে। আর থ্রি এট এ টাইম কিছু নেওয়া যাবে? কিছু নেওয়া যাবে না, কারণ তিনটা নন টাচিং লুপ এখানে এক্সিস্ট করে না। তাহলে আমাদের ডেল কি হবে, ডেল আমরা লিখি কিভাবে, ডেল ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সামেশন অফ অল দা লুপ গেইনস, মানে হচ্ছে L1 থেকে L4 পর্যন্ত, সামেশন অফ L1 প্লাস L2 প্লাস L3 প্লাস হচ্ছে L4 সবগুলোর সামেশন। দেন হচ্ছে প্লাস অল্টারনেটিং, মাইনাস হলে পরেরটা হবে প্লাস। প্লাস কি করব, টু এট এ টাইম এগুলার যোগফল, মানে L1 L2 প্লাস L2 L3, L1 L2 প্লাস হচ্ছে L2 L3 প্লাস হলো L1 L3। দেন হচ্ছে মাইনাস সামেশন অফ থ্রি এট এ টাইম, বাট আর কিছু নাই, সো এই পর্যন্তই। তাহলে ডেলের ভ্যালু হচ্ছে এইটা, যে 1 মাইনাস সামেশন অফ সবগুলার যোগফল প্লাস হচ্ছে সামেশন অফ টু এট এ টাইম এর যোগফল। এটা গেল। দেন হচ্ছে আমার কি বের করতে হবে, ফরওয়ার্ড পাথ যে কয়টা ওইটার জন্য ডেল কে আর কি। তাহলে ফরওয়ার্ড পাথ হচ্ছে আমার একটাই,
সো এই পাথের জন্য আমরা del 1 কি লিখতে পারবো 1 মাইনাস নন টাচিং লুপ। পাথ হলো এটা, তাহলে নন টাচিং লুপ কোনটা? হুম 1 মাইনাস জাস্ট এটাই না নন টাচিং, প্রথম পাথ কোনটা? এই যে একটাই তো পাথ আছে এখানে সোজা, আর এই পাথের সাথে নন টাচিং লুপ খালি এটা না L3। ও ওই পাথের সাথে নন টাচিং। হ্যাঁ পাথের সাথে নন টাচিং, তাহলে হচ্ছে del 1 হচ্ছে 1 মাইনাস L3। আমার যদি আরো থাকতো তাহলে এখানে হচ্ছে আমরা সাম করতাম আর কি। তাহলে এখন ফর্মুলায় বসাই দেবো ভ্যালুগুলা, যে আমার t অফ s কি হবে, t অফ s হবে হচ্ছে t1 del 1 ডিভাইডেড বাই হচ্ছে del। সো এই যে এখানে হচ্ছে বসাই দিছে। লাস্টে কি করলি? লাস্টে যে ফর্মুলায় বসাই দিলাম, যে ফর্মুলাটা কি ts এর, যে t1 del 1 ডিভাইডেড বাই del, কারণ একটাই ফরওয়ার্ড পাথ। তারপরে এটা আসলে কি, এটাই কি চাই ট্রান্সফার? হ্যাঁ এটাই চাই ট্রান্সফার ফাংশন, এখানে ভ্যালু বসাই দিলে অনেক বড় বড় ক্যালকুলেশন করলে মানে একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন আসবে আর কি। আচ্ছা এখন হলো আমরা একটা মিডের কোশ্চেন করি। তো এটা করা যায়, মাকড়সার জাল করতেছি না কারণ ওইটা অনেক প্যারা। যে তুই নিজে মিলাতে পারছিস? মিলাইছে, আর মিলানো তো মানে এর তো অ্যান্সার নাই, এখন করছি, এখন হয়েছে কিনা শিওর ইয়াতে দে, বার্ডে দে বা জেমিনিতে দে, বলে দিতে পারবে। ছবি দিলে হ্যাঁ দিতে পারে সলভার। আচ্ছা তাহলে দেখি দিব না। তো এটা একটু প্যারা, So, আমরা প্যারাটা না নিই, জীবনকে একটু সহজ করি, সহজ একটা দেখাই দিই, বাট ওটা প্যারা না, মানে তুই যদি মানে সবগুলা মানে অ্যালগোরিদম তো বুঝছস কিভাবে করতে হয়, সো ওগুলা যদি আইডেন্টিফাই করতে পারোস তাহলে অতটা প্যারা হয় না। অথবা এটাও করা যায়, এটা বইয়ের এক্সাম্পল তো, সো এটা রাখি। যেটা করতে নিছিলাম আমরা কোনটা জানি, এটা বইয়ের এক্সারসাইজ, তো এই জন্য এটা করতেছি না। এই যে এটা, তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ ছিল হচ্ছে পাথ। হ্যাঁ ফরওয়ার্ড পাথ কয়টা আছে সেটা হলো আইডেন্টিফাই করা। সো এখানে কয়টা ফরওয়ার্ড পাথ আছে, প্রথমে শুরুতে সোজা একটা নেওয়া যায়, এটা হচ্ছে কি t1, t1 সমান কি হবে g1 g2 g4 g6, এটা তো 1, আর এখানে হচ্ছে g7, এটা হচ্ছে একটা ফরওয়ার্ড পাথ। দেন হলো t2, t2 কোনটা নেওয়া যাবে, উপর দিয়ে যাব আমরা, তাহলে হচ্ছে g1 g5 g4 এটা g, এটা কত g, g4 না, এটা হচ্ছে g6 মেবি, এটা 5, তাহলে এটা 6, 4 এটা 6, এটা 6 g5 g6 এরপরে g7, আর t3 আরো দুইটা আছে। ও হ্যাঁ আর দুটো আছে, একটা হচ্ছে যে এইটা g1 g g1 g3 g4 g4 g5 g6 আর কি, g6 g7, আর t4 আরেকটা কি আছে, ওই যে ঘূর্ণিটা লুপটা লাস্টে। কোনটা এটা, এটা তো 1, সো এটা নেওয়ার দরকার নেই, তাইলে আর নেই, এটা নিছি আমরা, এই সোজাটা নিছি, আর এদিক দিয়ে একটা নিছি 1 2 3, তাহলে আমি এখানে হ্যাঁ তিনটা ঠিক আছে। তাহলে এই তিনটা পাথই হলো ফরওয়ার্ড পাথ। এখন হচ্ছে আমার কি বের করা লাগবে, লুপ। লুপ, সো লুপ হলো আমরা L1, এই যে এটা দেখতেছি একটা লুপ, এই এটা একটা লুপ, তো এটা হচ্ছে G4H1 G4H1,
L2 হচ্ছে যে এটা আরেকটা লুপ দেখা যাচ্ছে, এটা হলো G4H7, G4H7। দেন হচ্ছে আমাদের এই যে এখানে আরেকটা লুপ আছে, এটা হচ্ছে, না এটা তো লুপ না, এটা এদিকে যাচ্ছে, সরি। সো এরপরে হলো আমার G4 এ আছে L1 L2, আরেকটা হচ্ছে G4H4 G4H1 G4, না এটা লিখছি, আরেকটা হচ্ছে এই যে এটা একটা, এটা হলো G7, এটা কি H3, G7H3। হ্যাঁ, আর এই যে এই লুপটাও নেওয়া লাগবে, যে এই দিক দিয়ে এখানে যে ঘূর্ণি খাইছে, সো এটা হচ্ছে কি জাস্ট 1, এটাও একটা নেওয়া লাগবে। আর লাস্ট আরেকটা লুপ আছে L5, সেটা হলো এইখান থেকে নিয়ে এই বড়টা আর কি। তো এই বড়টার মধ্যে অনেকগুলা টার্ম, G2, G4, G6, G7 আর হচ্ছে H4, এই হচ্ছে আমার সবগুলা লুপ। এরপরে হলো আমার নেক্সট স্টেপ হলো নন টাচিং লুপস। নন টাচিং লুপ আমার হচ্ছে কি নিতে হবে, 2 at a time, 2 at a time। সো 2 at a time যদি আমরা নেই, তাহলে প্রথমে হচ্ছে কি পাবো, এটা এটা টাচ, এটার সাথে এটা আর এটা টাচ করে, তাহলে নন টাচিং না এরা। আর হচ্ছে আমার L1 L2 নন টাচিং না। আর হচ্ছে আমার হলো L4, যেটা L4 হলো এই ঘূর্ণিটা, এই ঘূর্ণিটার সাথে সবাই নন টাচিং, বাট এটা টাচিং আর বড়টা টাচিং। সো এইটা, এটা নন টাচিং, আর এটা আর এটা হচ্ছে নন টাচিং। তাহলে আমরা লিখতে পারি এই ঘূর্ণি ছিল আমার L4, তাহলে L4 আর L1 নন টাচিং, L4 আর L2 হচ্ছে নন টাচিং। আর হচ্ছে আমার এইটা আর এটা হলো নন টাচিং, এই যে এইটা আর এটা হলো নন টাচিং। তাহলে এটা ছিল আমার কি L2 না G4, এটা H7 দিছি কেন আমি, H1। হুম, এটা হচ্ছে যে আমার, G4H1 তো L1 তাহলে এটা কি ছিল G4, ও যে আচ্ছা হ্যাঁ H7, ঠিক আছে, এটা 7 না কি 2? 2 আচ্ছা ভাই এটা বোঝা যায় না। আচ্ছা, তো 3 নাম্বার হলো আমার এই তো L1, আর হচ্ছে এটা কত দিছিলাম আমরা, L3, তাই না? L3। সো L1 L3, আর লাস্টে হলো L1 L, L1 না, L2 L3, L2 L3, আর কোনো নন টাচিং লুপ নাই এখানে, ঠিক আছে। এটা গেল। দেন হলো আমরা তাহলে ডেল লিখে ফেলতে পারবো, আর 3টা নন টাচিং লুপ এক্সিস্ট করে না, সো বাদ। আমরা হচ্ছে এখান থেকে ডেল লিখে ফেলতে পারবো আগের নিয়মে, আর হচ্ছে আমার del1 del2 del3 লাগবে। তাহলে দেখো del1 এর জন্য কি করতে হয়, এই পাথে নন টাচিং লুপ কে 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 আছে, এই পাথে কোনো নন টাচিং লুপ নাই, তাহলে del1 হচ্ছে 1, del2 হলো এই পার্টটা ছিল যে উপর দিয়ে এসে এদিক দিয়ে গেছে, এই পাথেও কোনো নন টাচিং লুপ নাই, তাহলে এটাও 1। del3 কোনটা, del3 হচ্ছে যে আমার এদিক দিয়ে যে এখানে গেছে, এখানেও কোনো নন টাচিং লুপ নাই, সো del1 del2 del3 তিনটাই হচ্ছে 1। দেন হলো আমরা ফর্মুলায় বসে অঙ্ক করে ফেলবো। সো এই হচ্ছে যে দেখো, আর বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করো, মানে এই নিয়মে আর কি। সিগন্যাল ফ্লো তাও ইজি, সিগন্যাল ফ্লো হচ্ছে মেথড ফলো করলে হয়ে যায়। এই খালি হচ্ছে মাকড়সার জালটা হচ্ছে একটু প্যারাদায়ক, বাট এটাও মানে ইয়ে ফলো করলে হয়ে যাবে।